150.9 kph কিলোমিটার পার আওয়ার একটা বল ছুঁড়েছেন প্রায় 151 কিলোমিটার পার আওয়ার যে বলটা ছিল বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে দ্রুততম গতির বল সেটা আবার করেছেন অভিষিক্ত নাহিদ রানা যার ওয়ানডে অভিষেক হয়েছে শারজায় তৃতীয় ওয়ানডেতে। বাংলাদেশ ম্যাচটা রাঙাতে পারেনি, ম্যাচটা জিততে পারেনি, সিরিজটাও জিততে পারেনি, তবে নাহিদ রানা ঠিকই রাজ করতে এসেছেন, সবাইকে জানাচ্ছেন তিনি বড় তারা হতে এসেছেন। বাংলাদেশের ক্রিকেটে সবার প্রশংসা কুড়াতে এসেছেন একজন নাহিদ রানা। সাবেক ওয়েস্ট ইন্ডিজ পেসার ইয়ান বিশপ টুইট করেছেন তার নামে, বাংলাদেশকে সক্রিয় হতে হবে এবং তাদের সামর্থ্য অনুযায়ী সেরা স্ট্রেন্থ আর কন্ডিশনিং বিশেষজ্ঞ এবং ডায়েটিশিয়ান নিয়োগ করতে হবে, আর তাদের বিশেষ করে যুক্ত করতে হবে নাহিদ রানার সাথে সাথে তাদের ফাস্ট বোলিং গ্রুপকেও রাখতে হবে। নাহিদ রানা খুবই রোমাঞ্চকর একজন বোলার। অভিষেকের নামের সঙ্গে দুটো উইকেট একজন নাহিদ রানার। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। খুব বেশি কিছু করতে পারেননি, বাংলাদেশও ম্যাচটা জিততে পারেনি, তবে অবশ্যই যে কাজটা করার জন্য তাকেই ম্যাচটা খেলানো হয়েছে, তাসকিন আহমেদ তাজিমকে বিশ্রাম দিয়ে, সেই কাজটা অন্তত তিনি করেছেন। গতিতে অপোনেন্টকে ভড়কে দেওয়া, হয়তো আপনি পরিসংখ্যানের বিচারে তার বোলিং ফিগারটা খুব একটা ভালো হয়নি, তবে অবশ্যই লোকের প্রশংসা পাওয়ার যোগ্য বোলিংটা ঠিকই করেছেন নাহিদ রানা। তার ভিসা জটিলতায় তিনি এই সিরিজটা খেলবেন কিনা সেটা নিয়েও শঙ্কা ছিল, এমনকি প্রথম ম্যাচের আগে তো তিনি দলের সঙ্গেও যোগ দিতে পারেননি। তা নিয়েও তিনি মিরপুরে একটাবারও আক্ষেপ করেননি, মিরপুরে করে গেছেন টানা প্র্যাকটিস, যেটা তার কাজ সেই কাজটা তিনি হোম অফ ক্রিকেটে করে গেছেন, সেই কাজটাই তার ফল পেয়েছে দারুণভাবে। যেটা একেবারে শুরুতে বলছিলাম যে বাংলাদেশের দ্রুততম গতির বল ছিল প্রায় ঘন্টায় 150 কিলোমিটার, সেটা কেন বলছি, কারণ ইবাদত হোসেন বা বাংলাদেশের অন্যান্য পেসাররা এর আগে কেউ ঘন্টায় 150 কিলোমিটারের বল স্পর্শ করতে পারেনি। কাগজে কলমে তো গতির কোনো রেকর্ডেড হিসেব নেই বাংলাদেশের, যেহেতু লম্বা সময় মাশরাফি বিন মুর্তজা থেকে শুরু করে রুবেল হোসেন, ইবাদত, তাসকিনরা বেশ দ্রুত গতিতে বল করতে পারেন, তবে তাদের রেকর্ডেড যদি আমরা সেই গতিগুলো দেখি তারা কেউ 150 স্পর্শ করতে পারেননি এখন পর্যন্ত। কিন্তু একজন নাহিদ রানা ঠিকই তার অভিষেকে করে দেখিয়েছেন। আর যেটা ইয়ান বিশপ বলছেন যে তার অবশ্যই যত্ন নিতে হবে। আপনাকে যদি প্রশ্ন করে যে আপনি নিজেও কি এরকম ভাবছেন, অবশ্যই আপনি ভাববেন, কারণ দেশের ক্রিকেটের বড় সম্পদের একজন হতে পারে এই পেসার নাহিদ রানা। তার যত্ন না নিলে আর কি করে নতুন পেসার সামনে অনুপ্রেরণা পাবে, কিংবা নাহিদ রানা বাংলাদেশকে লম্বা সময় সার্ভিস দিবে। আর বাংলাদেশ পেসারদের যে সমস্যাটা আমরা দেখি যে একটা মৌসুম খুব ভালো করলেন, তো কয়েকটা সিরিজ খুব ভালো খেললেন, তারপর তাকে 3 ফরম্যাট খেলিয়ে দেওয়া হয়, সেটাও কিন্তু বিসিবি আমলে নিবে, নাহিদ রানাকে যথেষ্ট বিশ্রাম দিয়ে খেলাবে, সেটাই আদতে বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে বড় লাভ হবে। আমরা মাশরাফি বিন মুর্তজা থেকে শুরু করে বাকি পেসাররা, তাসকিন আহমেদ তাজিম, তার সঙ্গে প্রায়শই কথা হলেই তিনি বলেন যে ভাই আগে যে ভুলগুলো করেছে তরুণ পেসারদের সঙ্গে কথা হলে তারা যেন ওই একই রকম ভুলগুলো না করেন, সেটাই তাদের বোঝানোর চেষ্টা করি। নাহিদ রানা অন্তত সেই ভুল করবে না, সেটাই বোধ করি সবার চাওয়া। ইয়ান বিশপ নিজে বলছেন তার যত্ন নিতে হবে। ইয়ান বিশপ কমেন্ট্রি বক্সে নাম কামিয়েছেন বটে, তবে তিনি পেস বোলিং হাতেও ওয়েস্ট ইন্ডিজের ওই ভয়ঙ্কর সময়টাতে দারুণভাবে বল হাতে দেখিয়েছেন নিজের সত্তা। সেই ইয়ান বিশপ বলছেন বটে নাহিদ রানার যত্ন নিতে হবে। তবে ভারতে নাহিদ রানার বোলিং যখন দেখেছিলাম ইন্ডিয়ার প্রেস বক্সে বসে, চেন্নাই থেকে কিংবা অন্যান্য মাঠেও বাকিরা এই নাহিদ রানার খোঁজ নিয়েছে, যে ম্যাচগুলোতে নাহিদ রানা খেলেননি তখন খোঁজ নিয়েছে যে তোমাদের এই পেসারটা কই। আর যে ম্যাচটাতে খেলেছেন ভারতীয় সমর্থক থেকে ভারতীয় সাংবাদিক সবার আগ্রহ, আরে এই ছেলে এত জোরে বল করে কিভাবে। তবে সেই গতিতে কখনোই আপোষ করতে চান না। নাহিদ রানার সঙ্গে যতবার কথা হয়েছে, যতবার তার সাক্ষাৎকার নিয়েছি, তিনি একটা ব্যাপারই বলেছেন যে আমি নিশ্চিত করে বলতে চাই আমি গতির সঙ্গে কখনো আপোষ করতে চাই না, কারণ তিনি জানেন যে এই গতিটাই তার এই গতি তার সবচেয়ে বড় অস্ত্র। আর সেই অস্ত্র দিয়ে আফগানিস্তানকে হয়তো ধরাশায়ী করা যায়নি, তার ওয়ানডে অভিষেক জয়ে রাঙাতে পারেনি বাংলাদেশ, তবে ঠিকই প্রশংসা মিলেছে নাহিদ রানার। আর প্রশংসা মিলেছে বলেই নাহিদ রানা বড় তারকা হওয়ার স্বপ্ন দেখতেই পারেন। টেস্টে বাংলাদেশের নিয়মিত মুখের এক, ওয়ানডেতেও হয়তো হয়ে যাবেন। আর আরেকটা ব্যাপার কি, এটা কিন্তু স্বস্তিরও বটে যে বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট ঠিক পথেই রয়েছে। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ তাজিম, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব আর সঙ্গে এই নাহিদ রানা, বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট অবশ্যই ঠিকঠাক পথে রয়েছে। তবে ইয়ান বিশপের ওই কোর্ট কিংবা তার ঠিকঠাক যত্ন নেওয়া তো বটেই, অবশ্যই দেশের ক্রিকেটের সম্পদ নাহিদ রানাকে আপনার ঠিকঠাক ব্যবহার করতে হবে। যেই কাজটা অন্তত বিসিবি ঠিকঠাক দেখভাল করবে, সেটা অন্তত আমার আশা, আর আমার মতো একই আশা নিশ্চয়ই আপনাদেরও। নাহিদ রানার গল্প তো হলো, বাংলাদেশ ক্রিকেট দলের সিরিজ হার হয়তো আপনার জানা হয়ে গেছে, তবে সিরিজ হারের গল্প কিংবা ক্রিকেটীয় আদতে যে কোনো গল্প জানতে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। And click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.